সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে। আমি তাও সোজা হইনি, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তোর লাশও একদিন কবরে যাবে। আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে। মানে কি? এরে বাবা, মানে কি? ও মা, মানে কি? মানে হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে, আহারে যৌবনের 32টা বছর পার করেছি। আহারে প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। আয় কি করলাম। আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম। এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও। মালিকের টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, নায়ক নায়িকাকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে। বড় আফসোস আর আফসোস যে মালিক এত এত নিয়ামত দিচ্ছেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এরে জালিম, একটা গাছের দিকে তাকায়া দেখো, ওই গাছটাকে কি মনে হয় এমনি বুঝে দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট কুকুরের দিকে তাকায়া দেখো, কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে? না না না, ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলারে পায়ে ধরে মেরে ফেলো, তোমার আমার খবর নাই, ওই সাপ বিচ্ছুগুলো সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পড়ি না আমি আর জালেম, তুই আর আমি পড়ি না, দুনিয়ার সবাই তাসবিহ পড়ে। তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ এটা। এরে আমার বান্দা, একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষা নে। পাথরকে আমি নবী দেই নাই, পাথরের জন্য কিতাব পাঠাই নাই, পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই। তাও দেখ, একটা পাথরের দিকে তাকায়া দেখ, পাথর থেকে ঝরঝর করে কিভাবে পানি পড়ে, আমার ভয়ে কান্না করতেছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন। নবী বলেন, এরে আমার উম্মত, 5টা নিয়ামত এমন আছে চলে যাবে, থাকবে না। থাকতে থাকতে ওই 5টা নিয়ামতের মূল্য দাও। কয়টা? কয়টা? আরে জোরে বলেন, কয়টা? 1 নম্বর, তোমার হায়াতের মূল্য দাও, মৃত্যুর আগে আগে। 2 নম্বর, তোমার যৌবনের মূল্য দাও, বার্ধক্যের আগে আগে। 3 নম্বর, তোমার সুস্থতার মূল্য দাও, অসুস্থ হওয়ার আগে আগে। 4 নম্বর, সচ্ছলতার মূল্য দাও, দারিদ্রতার আগে আগে। 5 নম্বর, অবসর টাইমের মূল্য দাও, ব্যস্ত হওয়ার আগে আগে। কয়টা? কয়টা? সময় তো কম, এই জন্য আমি 2টা নিয়ামতের কথা বলবো, যেটা ওই সূরা আসরের সাথে
সাথে সম্পর্কওয়ালা। দুইটা নিয়ামত, প্রথম দুইটা একটু শুনে খেয়াল করেন। নবী বলেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও। তোমার হায়াত তো এত দাম, তোমার হায়াত তো এত দাম, তুমি দুনিয়ায় সুবহানাল্লাহ পড়ো আর আল্লাহ জান্নাতে গাছ লাগান। এরে আমার মা, এরে আমার বোন, তুমি যখন রুটি বানাও পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখে সুবহানাল্লাহ চালু রাখলে রুটি বানান বন্ধ হয়ে যাবে। বলেন না, বলেন না। দুনিয়ায় তুমি রুটি বানাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি সাজাইতেছে। ওরে রিকশাওয়ালা ভাই, এত কষ্ট করো, তুমি রিকশা চালাও আর পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি রিকশা চালাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগায়। কেন মুখটা খোলা রাখেন? কেন চুপচাপ থাকেন? বসবেন তো তাসবিহ পড়বেন, চলবেন তো তাসবিহ পড়বেন। আল্লাহর জমিনে আল্লাহর তাসবিহ জিকির চলতে থাকবে, চলতে থাকবে। বলে এত দাম আমার হায়াতের, দুনিয়ায় আমি পড়ি, জান্নাতে আমার বাড়ি তৈরি হয়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। হে যুবক ভাই আমার, তোমাদের উদ্দেশ্যে এই সূরাটা আমি নিয়েছি। মূলত তোমরা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছ, আমাদের কাছে তোমাদের কিছু পাওনা আছে রে ভাই। কিছু গল্প গুজব করে চলে গেলাম, তোমাদের দিলের হালত যা আছে তাই ছিল, তাইলে তোমাদের এই কষ্ট পুরাটাই বেকার গেল। আজকের এই মাহফিলের পর যদি জীবনের পরিবর্তন না হয়, তাইলে বোঝা যাবে মাহফিলও ব্যর্থ, আমি হাসান জামিলও ব্যর্থ। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর আদালতে আমারে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন এর হাসান জামিল 1-1.5 ঘন্টা ধরে সময় দিছিলাম এই মানুষগুলাকে বোঝানোর জন্য, এলেমও দিছিলাম, নিয়ামত তুই কি করছস, এমন যেন না হয়। হাতে পায়ে ধরে বলা যায় একটু মনোযোগ দিয়া কথাগুলা শোনো। নবী আলাইহিস সালাম বলেন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। এর যুবক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। আরে বুড়া হয়ে গেলে যৌবনের মূল্য বুঝবা। মসজিদে দেখবা মুরব্বীরা চেয়ারে বসে বসে নামাজ পড়ে, আছে কি নাই? যত বেশি ভিআইপি এলাকা, চেয়ারের সংখ্যা তত বেশি। কথা ঠিক নেই? এলাকা যত ভিআইপি, চেয়ারের সংখ্যা। ওরে দোস্ত, খেয়াল করো, যেই মানুষটা সেজদার মূল্য জানে, ওই মানুষ চেয়ারে বসে নামাজ পড়লে তো তার কলিজা ফেটে যাওয়ার কথা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। ওই মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সেজদা দিতে পারে না। আরে যুবক, তুমি সেজদা দিতে পারো অথচ নামাজ পড়ো না। একদিন তোমারও মন চাইবে, তোমারও একদিন মন চাইবে নামাজ পড়তে, কিন্তু তখন সেজদা দিতে পারবা না, কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। তুমি মনে করো না তোমার এরকম অবস্থা হবে না, তুমি বুড়া হবে না, এইটা মনে করার কোনো কারণ নাই। খুব লক্ষ্য করো যুবক ভাই আমার, কলিজার টুকরাগুলা শোন, তোরা খেয়াল করে। এই আমি তোদের ভাই হাসান জামিলের দিকে একটু তাকায়া দেখ। আমিও তো একদিন তোর মতো যুবক ছিলাম, শুধু যুবক না, আমি তো শিশুও ছিলাম। শৈশব থেকে পালাইয়া ঢুকে গেছি কৈশোরে। মালাকুল মউত কিন্তু আমার পেছনেই দাঁড়ানো ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে আমার এক খপ করে ধরে নাই। কৈশোর থেকে পালাইয়া ঢুকেছিলাম যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছনে পেছনে দাঁড়ানো ছিল। আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই। যৌবন থেকে পালাইয়া পৌরত্ব পার হয়ে এখন বার্ধক্যে ঢুকে গেছি। মালাকুল মউত কিন্তু এখনো পেছনে দাঁড়ানো, যে কোনো মুহূর্তে খাপ করে কিন্তু ধরে ফেলতে পারে। এই জন্যে যখনই আয়নায় নিজের চেহারা দেখি, আরে কলিজাটা মোচড় দিয়া ওঠে রে ভাই। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, যখন দেখি চোখ সাদা, কলিজাটা তখন মোচড় দিয়া ওঠে। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা। এই দাড়ি চুল সাদা হওয়া মানি জানেননি আপনারা, এর অর্থ জানেননি। আরে আল্লাহ
আমাদেরকে সতর্ক করতেছেন। এটা চূড়ান্ত সতর্কতা। আমার সামনে গাছের পাতা ঝরেছিল, আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুইও একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবাইয়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে। আমি তাও সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, তোর লাশ একদিন কবরে যাবে। আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাকন ধরছে। মানি কি? এরে বাবা মানি কি? ও মা মানি কি? মানি হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে। আহারে, যৌবনের 32টা বছর পার করেছি। আহারে, প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। আয় কি করলাম। আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম। এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও। মালিকরে টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, নায়ক নায়িকাকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে। বড় আফসোস আর আফসোস যে মালিক এত এত নিয়ামত দিচ্ছেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এরে জালিম, একটা গাছের দিকে তাকায়া দেখো, ওই গাছটাকে কি মনে হয় এমনি বুঝি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট কুকুরের দিকে তাকায়া দেখো, কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে? না না না, ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলারে পায়ে দোলা মারা ফেলো, তোমার আমার খবর নাই। ওই সাপ বিচ্ছুগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পড়ি না আমি আর জালেম, তুই আর আমি পড়ি না, দুনিয়ার সবাই তাসবিহ পড়ে। তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ এটা। এরে আমার বান্দা, একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষা নে। পাথরকে আমি নবী দেই নাই, পাথরের জন্য কিতাব পাঠাই নাই, পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই। তাও দেখ, একটা পাথরের দিকে তাকায়া দেখ, পাথর থেকে জর্জর করে কিভাবে পানি পড়ে, আমার ভয়ে কান্না করতেছে। কোন কোন পাথর তো এমন ভেতরে পানি ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়, কোন কোন পাথর তো এমন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়ায় পড়ে। মালিক বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা।
না কেন এত শক্ত হয়ে গেছে দিল। আল্লাহ জিজ্ঞেস করতেছেন তুই কি ভাবছস আমি তোর সম্পর্কে কিছুই জানি না? না না বান্দা, না না, আমি সব জানি। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। মালিক বলল আমি সব জানি, সব জানি, সব জানি। হিসাব হচ্ছে, রেকর্ড হচ্ছে। কই যাবা? ভাবছোটা কি? হ্যাঁ ভাবছো কি কারো কিচ্ছু খবর নাই? হ্যাঁ, এই জন্য সূরা কাহফের মধ্যে আসছে। আহারে কি কথা মালিকের! আল্লাহর হাবিবকে মালিক যাকে বলেন, নবী আমার, আপনি দেখবেন হাসরের মাঠে, দেখবেন কোন কোন বান্দা অপরাধী যখন তার সামনে আমলনামা পেশ করা হবে, আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আই কি হবে আমার? ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, থরথর করে কাঁপতে থাকে। কাঁপবে আর কি বলবে? এইটা কি? এটা কেমন আমল? মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও দেখি ছুটে নাই। এখন আমার উপায় কি? আয় মালিক, ও ভাই আমলনামার কি হালত? হ্যাঁ আমলনামার কি হালত? হ্যাঁ কি হালত বলে? আমার তো বড় খারাপ অবস্থা। মালিকের সামনে দাঁড়ানোর হিম্মত নাই। এই মুহূর্তে ডাক দিলে আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। আপনাদের কি হালত আমি জানি না, হয়তো ভালো, আমার হালত বড় আছে। আয় কেমনে যৌবন শেষ করছি। আয় ও যুবক ভাই, ও যুবক ভাই, পাউটা ধইরা যায়, গুনাহ করিস না। আসো কিছু নগদ কালেকশন করি, এত কষ্টের মাহফিল, কিছু নগদ কালেকশন করি। ডরায়েন না, পকেট খালি করুন না, আমি অল্পতে ছেড়ে দেবো। নগদ কালেকশন, টাকা পয়সা না, আমার নিজের পুঁজি নাই, আমি পুঁজি লইয়া যাই, এটাই আমার পুঁজি। এতক্ষণ আপনি করে দিছি, না আমারে কিছু দেন, আমি কিছু সুন্নতের গাছ লাগাইয়া যাবো। আজকে এতদিন দাড়ি কাটতো, কেউ উঠবে না, 2-4 মিনিট একটু বসো। এতদিন দাড়ি কাটতো, মাদ্রাসার ছাত্র না, এরা তো আছেই মাশাআল্লাহ। এতদিন দাড়ি কাটতো, আজকের পর সে চিন্তা করছে আমি আমার নবীর সামনে নবীর সুরত ছাড়া কেমনে দাঁড়াবো, কেমনে খ্রিস্টানের সুরত লইয়া দাঁড়াবো, কেমনে ইহুদির সুরত লইয়া দাঁড়াবো। না, আজকে থেকে আমি আমার চেহারাকে আমার নবীর মতো বানাবো। আল্লাহু আকবার। ও ভাই যুবক, দাঁড়াও একজন একজন করে, ইনশাআল্লাহ আর কোনোদিন দাড়িতে হাত দিব না ইনশাআল্লাহ। মুরব্বীরা দাঁড়ান, আসেন আসেন, স্টেজে আসেন। আমি গালে হাত দিয়া আমার হাতকে সাক্ষী বানাবো ইনশাআল্লাহ। আল্লাহরে দেখাবো, আল্লাহ আমার কিচ্ছু নাই, এই যে সুন্নতের গাছ লাগাইছি আমি। আল্লাহ, আও আও, আসেন মুরব্বী, আল্লাহু আকবার বলেন। তাকবীর, জোরে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আসেন স্টেজে উঠায়া দেন, এদেরকে স্টেজে উঠায়া দেন। আপনারাও দেখেন, তাকায়া দেখেন, এটা প্রকৃত তওবা। এই তওবার সাক্ষী আমরা হচ্ছি। হতে পারে এই সাক্ষীর ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ, হতে পারে। আসেন, জলদি আসেন, মাশাআল্লাহ, জলদি আসো ভাই, জলদি আসো, জলদি আসো। হ্যাঁ, আশপাশওয়ালারা এই শয়তান যে চক্রান্তের জালে জড়াইয়া দিছে, এদেরকে বুঝায়া উঠায়া পাঠাই দেন না, পাঠাইয়া দেন। কিছু কালেকশন আমরা করি, নগদ কালেকশন। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ। আবার দাড়ি সহ দেখা করবো ইনশাআল্লাহ। সুন্নতের মহব্বত এটা। আল্লাহু আকবার। যাও, মাশাআল্লাহ, যাও, আসো ভাই, আসো আসো। আরে ওঠেন না, ওঠেন না, ওঠেন না। মারহাবা,
মাশাআল্লাহ, আর উঠে দেন, মাশাআল্লাহ, যাও মারহাবা, দাড়ি সহ দেখা করবা আবার, কই আর কই, আরে উঠে দেন না এক দুইজন, তো বিশাল মজমা, এক দুইজন হয় নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, আসেন না, একজন করে আসেন, মাশাআল্লাহ, কত দাড়ি ছাড়া দেখা যাইতেছে ভাই, আসো আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ক্যামেরাওয়ালা আসতেছে, আরে লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, উঠে দেন, আরে এই সুযোগ কই পাইবা, আসো, মারহাবা 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 মারহাবা, আসো মাশাআল্লাহ, আসো, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, যাও মারহাবা মারহাবা, নগদ কালেকশন, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন ভাই, চেহারা নবীর চেহারা ইনশাআল্লাহ, হ্যাঁ ছোট ছোট করে যাও, মাশাআল্লাহ, যাও, আও আসো আসো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ কবুল করুন, বড় করে দেবে, একদম বড় সুন্দর করে, হ্যাঁ মাশাআল্লাহ, যাও যাও যাও, মাশাআল্লাহ, আল্লাহ সহজ করে দেন, দোয়া করেন সবাই, আল্লাহ সহজ করে দেন, আসেন আসেন, আসতে দেন, এই যে আসতেছে, আরো কত আসতেছে, মারহাবা, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আল্লাহ তুমি সহজ করে দাও, বলেন আমিন। মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, কত বাধা আসবে এখন, এদের মোল্লা বলবে, কাঠমোল বলবে, কত বলবে, হ্যাঁ খোঁচা দিবে, খোঁচা মোচা কাজ হবে না ইনশাআল্লাহ, আর জাহান্নামের খোঁচা খেতে রাজি না আমরা, ঠিক আছে না ইনশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, আসতে দেন, আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা মারহাবা বলেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, যাও, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ সুন্নাত ওয়ালা বানায় দাও, আল্লাহ সুন্নাত ওয়ালা বানায় দাও, যাও মারহাবা, মাশাআল্লাহ, আর আসেনি, হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুম, আল্লাহ কবুল করুন, অযুবক তোমাকে মাহফিল কামিয়াব, আলহামদুলিল্লাহ, একটাও যদি পাইতাম তাও বলতাম যে মাহফিল কামিয়াব, কতগুলো পাইছি, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা শেষ কথা, আগামী বছর ক্যামেরা বন্ধ করে, এবার তো ক্যামেরা বন্ধ কর, শেষ